হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আমি চলে এসেছি তোমার সাথে নতুন একটা ভ্লগ নিয়ে। আর আমার এই ভ্লগে জানি তোমাদের সকলকে ওয়েলকাম। কেউ ভিডিওটা স্কিপ করো না, আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। আজকে বুধবার, ঘড়ির কাঁটায় সময় এখন ঠিক 7টা। আজকে উঠেই গোপালকে আগে তুলে দিয়েছিলাম। কেউ তো আছে রাধাষ্টমী, আজকে কিন্তু গোপালকে সুন্দর করে একটু সাজিয়েও দেবো। হ্যাঁ, এবার হয়তো অনেক প্রশ্ন করবে রাধাষ্টমীতে গোপালকে কেন সাজাবে। দেখো, আমি কিন্তু রাধাষ্টমীতে গোপালকেও যেমন সাজিয়েছি, গোপালদের জন্মদিনে গোপালকেও সাজিয়েছি। এই জন্য আমাদের তো সেরকমভাবে রাধা ইয়েটা নেই, এই জন্য গোপালকে একটু সাজিয়ে দেবো, গোপালকে একটু প্রসাদ দেবো। আজকে দিনটা এইভাবেই কাটবে। তো তারপর চলে গেছিলাম সোজা রান্নাঘরে গিয়ে আমি জাস্ট গোপালকে তুলে চলে এসেছি। আমি আর কিছু করিনি, শাশুড়ি মা এসে করবে বললো, ওই জন্য আমি আর কিছু করিনি। তো যাই হোক, আর চলে এসেছিলাম রান্নাঘরে। আজকে হবে পেঁপে আলুর তরকারি, তাই জন্য দেখো পেঁপে আলু কেটে নিয়ে তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর এইদিকে বাবানের সুজিটা বসিয়েছি। দুধটা জাল দিয়ে অলরেডি হয়ে গেছে। আর এদিকে কালকে রাত্রেবেলা যেহেতু সব বাসন আমি মেজে রাখছি ইদানিং, তাই জন্য বাসনগুলো আমি সব তুলে নিচ্ছিলাম সুন্দর করে। যেটা যেখানকার সেটা সেখানকার। তোমাদেরকে সকলকে জানাই রাধাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। তো চলো, আজকে এইসব নিয়েই তোমাদের সাথে পুরো ব্লগটা শুরু করব। তো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখার। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে কিন্তু সেরকম কোনো অনুষ্ঠান করা হবে না, যেহেতু আজকে আমার শরীরটাও ভালো না, অথচ শাশুড়িমার শরীরটাও ভালো না। সেই জন্য কোনো রকমভাবে গোপালকে একটু পুজো দেওয়া হবে। তাছাড়া বড় কথা, আজকে যেমন আমি একটা বাবার বাড়িতে, ওই জায়গায় আমাদের কৃষ্ণ মন্দির আছে, ওখানে বড় কোনো অনুষ্ঠান হয়। তো যাই হোক, তারপর দেখো এইদিকে তরকারিটা হয়ে গেছিলো আর আমি গেছিলাম ঘরে গিয়ে দেখি শাশুড়িমা অলরেডি করছে। আর আমার চাটাও তো হয়ে গেছিলো, চাটা করে নিয়ে এসেছিলাম। আর এসে দেখি গোপালকে প্রায় পুজো দেওয়া হয়ে গেছে, জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়েছে। তো এই ছিল। আর তারপরে দেখো এদিকে বাবান দেখো চারিদিকে বল টল নিয়ে ছড়াছড়ি করেছে। আর বিছানাটাও আজকে আমার সকাল সকাল তোলা হয়ে গেছে। আর এবার বিস্কুটের বয়মটা নেব, ও শুধু নিমকির বয়মটা। ও যে এত নিমকি খেতে ভালোবাসে না কি বলবো। তুমি ওকে একবার একটু নিমকির বয়মটা দেখো, একটা না নিয়ে ও ছাড়বেই না। মনে হয় এতটা নিমকি পছন্দ করে। যাই হোক, নিমকি আর দেবো বললাম তো, পরে আর দিইনি, যেহেতু ওর নিমকি খেলে আবার যদি পেটে টেটে ব্যথা করে। অনেকটা সময় পার হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে বাবানকে খাওয়া দাওয়া করেছি। সকালে ব্রেকফাস্টও করে নিয়েছি, বাবানকে খাইয়ে ওকে একটু খেলে টেলে, যেহেতু সকাল সকাল উঠেছিল ওই জন্য ঘুমিয়ে পড়েছে। আর তারপরে চলে গেছিলাম আমি সোজা ঘরটাগুলো মুছতে। আজকে টুকটাক কাজগুলো একটু তাড়াতাড়ি সেরে নেবো, সেরকম কোনো কাজ আজকে নেই, কিন্তু তবুও যেটুকু আছে তাড়াতাড়ি সেরে নিয়ে যাবো ওই বাড়িতে। তো তোমরা দেখতে থাকো আশা করছি। আর ওইদিকে কিন্তু আমার শ্বশুরমশাই অলরেডি সব কিছু বসিয়ে দিয়েছে, রান্নাবান্না প্রায় কমপ্লিট হতে চললো, আজকে সকাল থেকেই রান্নাবান্নাটা শুরু হয়ে গেছে আর কি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সবটাই পুরোপুরি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো দেখো, ঘর কিন্তু মোছা আমার প্রায় অলমোস্ট ডান। দেখো, ঘর বারান্দা তো মোছা আমার হয়ে গেছে। আর এইদিকে আমি বাবানের ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ডাল সেদ্ধটা হয়েছিল না। আর এইদিকে দেখো কী কী রান্না হয়েছে, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। কাঁকরোল দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে জিরে বাটা দিয়ে। আর এদিকে হয়েছে বেগুন ভাজা, কুমড়ো ভাজা। আর এই সাইডে হয়েছে ডাল, মুসুর ডাল। তো এই রান্না হয়েছে আজকে। আর যেহেতু আজকে সেরকম কিছু রান্না হবে যাবো ওই বাড়িতে, এই জন্য বেশি কিছু রান্না হয়নি। এবার আমি সব বাকি কাজগুলো সেরে নেবো। তো দেখো এদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিলো, বৃষ্টি বলতে ছিটছিট বৃষ্টি পড়ছে আর মেঘ হয়েছিল। তারপরে দেখো বলতে না বলতে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। আর এদিকে জামা কাপড়গুলো সব তুলে রেখেছিলাম। তারপর বাবানকে স্নান করাবো বলে এই দেখো বাবানকে রেখেছি, ওগুলো দেখো স্নান করিয়ে দেবো, প্রায় 12টা বাজতে গেলো। তারপর আমাকে স্নান টান করিয়ে দিয়েছিলাম, খাইয়েও দিয়েছিলাম। আর এইদিকে দেখো আমার শাশুড়িমা ওকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেছে। আর আইসক্রিমওয়ালা দেখে বায়না করেছে আইসক্রিম খাবে, তাই কিনে দিয়েছিল আর সারা গায়ে মেখেছে। যাই হোক, তারপরে আমরা চলে গেছিলাম ওই বাড়িতে। আর ওই বাড়িতে গিয়ে দেখো অনুষ্ঠানেও চলে গেছিলাম, সেরকমভাবে তোমাদের সাথে ভিডিও কিছু শ্যুট করতে পারিনি, বলছি না আমার শরীরটা একদম ভালো না। তো যেটুকু শ্যুট করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে দেখো সবাই প্রসাদ নিতে বসেছে। আর ওইদিকে ঠাকুরের ফটোটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আর এই যে বাবান আর আমার মা।
তো আজকের মতো ভিডিওটা এইটুখানি ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখাবেন নেক্সট কোনো একটা ব্লগে।